তারপরে আমি মা হলাম, তারপরে নিজের একটা জার্নি, বাচ্চাকে বড় করা, বাচ্চাকে সামলে, তারপরেও আমি এই স্বপ্নটাকে হাতছাড়া করি। আমি আমার স্বপ্নটাকে বাবু যখন 3 বছর, 2.5 বছর, তখন আমার মনে হয় যে বডি আমি লঞ্চ করতে পেরেছি। 2.5টা বছর আমার জন্য 3 বছর, 3টা বছর আমি আসলে ড্রিমটা দেখি বডি লঞ্চ করা। তারপরে আমি আজকে 1 বছর হয়ে গেছে বডি লঞ্চ হয়ে গেছে। ইনশাল্লাহ আমার আপনাদের দোয়ায় আমি চাই, সবাই তো আপডেট চাচ্ছে, এটা দেখা যাক আমি কতটুকু পারি। আমি একা মানুষ, বাচ্চা থেকে বাচ্চার সামনে সবাইকে সবার সামনে কাজ যেভাবে আমি করছি, সেই কাজগুলোও আমার দায়িত্ব নিয়ে করতে হয়। সেই দায়িত্বের মাঝখানে প্রপার টাইমটা আসলে আমার দেওয়াটাও আপনাদের জন্য, আপনাদের যেভাবে চাহিদা আসলে সেখান থেকে আমার জন্য খুব টাফ। তারপরও আমি খুব মানে হার্ডলি ট্রাই করি যে প্রপার জিনিসটা আসলে সবার কাছে পৌঁছে। কোন ওয়েতে প্রকাশ করবো সেটা সেটা কিছু করতে পারে না, কোনো লাইন খুঁজে পাচ্ছি না যেটা বললে সঠিকভাবে ব্যাখ্যা করা হবে। আমি আসলে অনেক 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 আমার মনে হয় সামনের বছরগুলো আমার জন্য আরো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, পরেকে যেভাবে আপনাদের নিজস্ব ব্র্যান্ড করে নিয়েছেন, আমি সবার আমি যখন এটা শুরু করি তখন তো আমি একদমই একা চিন্তা করছিলাম। যখন আমি সেকেন্ড ট্রাইমেস্টারে আমার প্রেগনেন্সি, তখন আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একসাথে নিচে খুঁজে পাই না। কেন এরকম আমার হাজারটা দোকান, মানে হাজারটা বললাম আর কি, আসলে অনেকগুলো দোকান খুঁজতে হয় এবং আমি জানি না যে কোন দোকানে ম্যাটারিটি ড্রেসগুলো পাওয়া যায়। এই ধরনের কোনো দোকান ছিল না আমার। তখন মনে হলো যে আসলে এই সামারটাকে আসলে অনেক মায়েরাই করে, যারা একটু ফ্যাশনেবল ড্রেস করতে চায়, ঘরের মধ্যে ক্যালকুলার ড্রেস করতে চায়, নানা ধরনের ড্রেস করতে চায়, যে বাইরে কী করবো, ঈদের দিন কী করবো, বছরে কী করবো, একটা প্রেগনেন্ট মহিলা তার তখন আসলে কী করবো, ডিফারেন্ট তাদের জন্য কিন্তু নেই, আলাদা আলাদা করে কোনো ড্রেস নেই। হয় তারা নিজেরা মেক করে নেয়, আর না হলে ওই একটা আমরা জানি যারা আসলে প্রেগনেন্ট মহিলা গ্রাম সবসময় আমি নিজে দেখে এসেছি, যেটা নাম হচ্ছে বডি শুরুর দিন থেকেই একটা ছিল, সেটা হচ্ছে যে বডি 5% প্রত্যেক 3 মাস যে লাভটা হবে তাও তৈরি হবে 5% যারা শুনলাম যে মঞ্চে দেখলাম যে বডি ছেলেদের জন্য আছে, মানে বাবাদের জন্য আছে। আমি আসলে এটা আমি জানি না, প্রথম ভাবলাম যে ফান, আমার কাছে খুব মজা লাগতো যে কেন ছেলেদের ড্রেস নিয়ে এখানে, তখন আমি চিন্তা করলাম হ্যাঁ বাবাদের তো ড্রেস দরকার, কারণ এখানে ছেলে মেয়ে শিশু সবার যেহেতু আছে। তো এখন ইদানিং খুবই ট্রেন্ডি চলে না যে ফ্যামিলি সবাই ম্যাচিং করে ড্রেস করতে চাই, এগুলো একটা সেখান থেকে আমার মনে হয় যে হ্যাঁ বাবারা তো ড্রেস করতে পারে। তো আমি ওভাবে প্ল্যান করছিলাম যে মাথায় কি ডিজাইন আছে, ভাবলাম দেখা যাবে। ছোটবেলার রোজা না ভেঙে দেরি করার জন্য জেগে থাকতাম, দেরি করার টাইম হতো তখন কিভাবে ঘুমিয়ে যেতাম। তো ওগুলো আমার জন্য অনেক মানে দুঃখের ছিল, কারণ সকালবেলা অনেক কান্নাকাটি করতাম। তো তারপর আস্তে আস্তে করে ভেঙে রোজাটা করা শুরু করলাম। তো নানা ধরনের আমার মনে হয় এই স্মৃতিগুলো আসলে সবার জন্য চুরি করে পানি খাওয়া, চুরি করে খাই মনের ভুলে কখনো তারপরও আবার
অনেক কান্না করতাম যে কিভাবে আমি কি করে করবো। আমার ভ্যালেন্টাইন আসলে বডিকে ঘিরে আমার সেলিব্রেশনের ছবিগুলো আপনারা দেখবেন বডিকে ঘিরে। আমার ভ্যালেন্টাইন আসলে বডিকে ঘিরেছিল। বডি ব্র্যান্ডের যত আমার সহকারীরা ছিলেন, আমার পুরো টিম, তারা আমার সাথে ছিল। এই তো কিভাবে ছিল আমার শাস্তি নিয়ে আমি আপডেট জানতে চাই। শাস্তি নিয়ে তো আসলে সেদিন আপনারা ছিলেনই বলাই পরে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমার এই জার্নিতে এমন কোনো একটা বিষয় আছে যেটা কখনো দর্শকদের দর্শকদের তো কোনোদিন বলা হয় না, সাংবাদিকরা অনেক জ্বালা, মানে ভালোবাসা জানা এই জ্বালাটা কেমন লাগে? মিষ্টি মুখের জ্বালা, আচ্ছা। না জানালে কি হবে বলো? টোটাল আগে তো শেষ। না পরিসংসার কেমন যাচ্ছে? ওই সংসার রূপকথার মতো যাচ্ছে, 2 বাচ্চা, আমার বাচ্চা একটা পেট আছে, ওর নাম পুটু। এই নিয়ে আমার সংসার, এই তো গান গাইছি। ওকে ঠিক আছে। পরির শাড়িটা কি বডির নাকি হচ্ছে বডির বাইরে? কি? শাড়িটা কি বডি ব্র্যান্ডের? শাড়িটা ফুলটা ভালোবাসার জন্য, ভালোবাসার দিবসের উপলক্ষে আমাকে আমার খুব প্রিয় মানুষ একজন gift করেছিলেন। দুদিন আগে ওটা পরে এসেছি। শাড়িটা আমার কালেকশনে গয়না, গয়নাটা হচ্ছে ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের, যেটার আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর কি আপনার ভাইরাল হয়েছে, একটু বলেন সেটা আপনাকে হুমকি দিয়েছে। আপু আপনারা অনেক জেনজিদের আইডল আপনি, তুমি সুস্থ মানুষের বলছেন। বিদায় বিদায়।